একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। আমি নির্দিষ্ট সময় নিয়ে কখন আসবো? আমি তো মাত্র শুরুই করলাম। যে কয়টা কাজই করলাম আমি খুবই লাকি আসলে। তো আমি অবাক যে আমাকে কি দেখতে এমন লাগে আসলে? তো আমি দেখার পর মনে হলো যে হ্যাঁ লাগে তো। জীবনানন্দ দাশ হিসেবে আপনাদের সামনে আসতে পারা এটা অনেক বেশি সৌভাগ্যের এবং এটা আমি আশীর্বাদ মনে করি। এবং অনেক বেশি কৃতজ্ঞ আমার ডিরেক্টর মাসুদ সামাদ ভাইয়ের কাছে যে উনি আমাকে এই চরিত্রে বিবেচনা করেছিলেন। আমি হয়তো তখনও নিজেকে বিবেচনা করতে পারতাম না যদি উজ্জ্বল ভাই আমাকে প্রশ্ন করতেন আমি করবো কিনা বাট যখন আমি সুযোগ পেলাম তখন মনে হলো যে আমাকে করতে হবে, এই চ্যালেঞ্জটা আমার নিতে হবে, আমি তো অভিনেতা হিসেবে চ্যালেঞ্জ নিতেই চাই। তো সব মিলিয়ে আজকের অনুভূতি অনেক অনেক বেশি ভালো, সেই সাথে একটু টেনশন কাজ করছে যে আমি সরাসরি আসলে দর্শকের রিয়াকশান দেখবো এবং এরপরে তাদের ছোটোখাটো রিভিউ পাবো আসলে। তো আসলে কতটা করতে পারলাম, কতটা হলো, কতটা ওনাদের ভালো লাগার পরীক্ষা ফিল হচ্ছে এই। যারা নাটকে অভিনয় করে তারা সিনেমায় আসলে দর্শক অ্যাকসেপ্টেন্স মনে খুব একটা থাকে না বা এরকম একটা ব্যাপার, তাই একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। আমি নির্দিষ্ট সময় নিয়ে কখন আসবো? আমি তো মাত্র শুরুই করলাম, মাত্র আমার হাঁটা শুরু, হামাগুড়ি দিচ্ছে এরকম, হাঁটাও ঠিক শুরু না। তো কিছু কাজ করলাম, এটাই যে প্রথম সিনেমা এটা নয়, তার আগেও 49 বাতাসে কাজ করা উজ্জ্বল ভাইয়েরই সিনেমা ছিল এটা। কাজল রেখায় কাজ করলাম ইতি তোমারই ঢাকা নামে একটা অ্যান্থোলজি ফিল্মে প্রথম আমার কাজ করা। ওটিটিতে বেশ কিছু কাজ করলাম, তার মধ্যে নেটওয়ার্কের বাইরে বেশ চমৎকার ইয়ে ছিল, আপনাদের ফিডব্যাক ভালো ছিল, রেসপন্স ভালো ছিল, মহানগরের রেসপন্স বেশ ভালো ছিল। যে কয়টা কাজই করলাম আমি খুবই লাকি আসলে, বা কখনো মনে হয় যে এটা মনে হয় আল্লাহ সবসময় একটা রহমতের মধ্যে রাখেন আর কি। তো কাজগুলো বেশ ভালোই আসছে আমার জন্য, এটা আমার জন্য ভালো সুযোগ ছিল এবং আমি চেষ্টা করেছিলাম এবং সেগুলোর ফিডব্যাকও বেশ ভালো। তো আমি সবই করছি, মূলত অভিনয়টাই করছি আর কি, মূলত অভিনয়টাই করছি। তো সেটা করে যাই। আর গ্যাপ নিয়ে আসা না আসা সেটা আসলে প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা এই ফিল্মের জন্য প্রায় বছর 1.5 বছর কাটিয়ে দিলাম, এর ভিতরে অন্য কোনো কাজ ছিল না, আমার অন্য কোনো কাজ করি নাই। এটাই একটা গ্যাপ, প্রস্তুতিটাই গ্যাপ, এবং ঠিকঠাক গল্প যদি মানুষের সামনে আসে মানুষ দেখবে আসলে সেটার যথাযথ একটা গল্প আসবে, সেটার জন্য আমার প্রস্তুতি যতটুকু নেওয়া দরকার, যতটুকু সুযোগ আমি পাবো সেটা আমি অবশ্যই নিব, এমন একটা চিন্তাভাবনার মধ্যেই আসলে চিন্তা করছি আর কি ব্যাপারটাকে। এটা পুরোটাই আইডিয়া হচ্ছে উজ্জ্বল ভাইয়ের। আমি যখন শুরুতেই উনি যখন দুইটা স্কেচ দেখলেন পাশাপাশি, একজন হচ্ছেন জীবনানন্দ দাশ, আরেকজন হচ্ছে নতুন জীবনানন্দ দাশ, তা আমি অবাক যে আমাকে কি দেখতে এমন লাগে আসলে? তো আমি দেখার পর মনে হলো যে হ্যাঁ লাগে তো। যতটুকু আমার ঘাটতি ছিল ওনার সাথে মানে অমিল ছিল সেটা মানে মিলিয়ে দেওয়ার। তো তারপর এটা কিভাবে হবে আমরা ভাবতে একটা পর্যায়ে আসলো যে আমাদের চুল ফেলে দিতে হবে সামনে, তারপর আরও কিছু প্রসেস, আমাদের কস্টিউম বা মেকআপ এবং এই এভরিথিং নিয়ে আমরা আসলে ফিল্মের আরও কিছুদিন পর, ফিল্ম রিলিজ হলো আজ, আরও কিছুদিন পর কথা বলবো।